হাদিরা মরে না, মরে তো গেছে আমরা। আর শহীদ আবার মরে কিভাবে? শহীদরা প্রতিটা মুমিনের হৃদয়ে রাজত্ব করতে থাকে। হুসাইনও তো আজও মরে নাই, হুসাইন আজও মরে নাই। কিয়ামত পর্যন্ত প্রতিটা বিপ্লবীর ভেতরে হুসাইন জিন্দা থাকবে। যখনই কেউ জামানার ইয়াজিদ হতে চাইবে, তখনই হুসাইনরা মুমিনের ভেতরে জিন্দা হয়ে সেই ইয়াজিদদের মসনদকে দাও দাও করে জ্বালিয়ে দিবে। যার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীতেও যত আন্দোলন হবে, আর আবরার ফাহাদরা মরা থাকবে না, হাদিরা মরা থাকবে না, বরং প্রতিটা বিপ্লবীর ভেতরে এমন ভাবে জ্বলে উঠবে, ওই বিপ্লবের আগুন দুনিয়ার সব জালেমের মসনদ পুড়িয়ে ভস্ম করে ছাড়বে। আমাদের এক মুসলমান ভাইকে শহীদ করা হয়েছে, আর এক মুসলমান যদি শহীদই হয়ে যায়, তার রক্তের প্রতিটা ফোঁটার বদলা তো নিতে হবে। কারণ মুসলমানের রক্ত এত সস্তা হতে পারে না, মুসলমানের রক্ত এত মূল্যহীন হতে পারে না। যার মনে চায় যেভাবে মনে চায় রক্ত ঝরাবে, আর বাকিরা বসে বসে তামাশা দেখবে। এভাবে তো চলতে পারে না। সুতরাং তোমরা সকলে আমার হাতে হাত রেখে বায়াত দিতে হবে, অঙ্গীকার করতে হবে, শপথ করতে হবে আল্লাহর সাথে, যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিয়েই ছাড়বো। আর যদি এক ওসমানের রক্তের বদলা নিতে গিয়ে আমাদের সবার রক্ত দিতে হয়, প্রয়োজন রক্ত দিব, কিন্তু আমরা বেঁচে থাকতে ওসমানের রক্তকে বৃথা যেতে দেব না। এমনকি দিনে দুপুরে প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে কিভাবে থামানোর চেষ্টা করা হয়, রাস্তাঘাটে পাখির মতো গুলি করে শহীদ করে দেওয়া হয়, এরপর আমাদের আবেগ জাগে না। এইটা যাদের পরিণতি হয়, ওই জাতি পৃথিবীতে মায়ের খাবে না তো খাবেটা কারা? বাস্তবতা তো এটাই। নিজেরাই যদি নিজেদের রক্তের দাম দিতে না জানি, আমাদের রক্তের দাম দিবেটাকে? বিধর্মীরা দিবে? দুনিয়াতে সিস্টেমই এমন, আলেমদেরকে যখন জেলে ভরেছিল একসঙ্গে সবাইরে কিন্তু জেলে ভরে নাই। আপনাদের মনে থাকার কথা, নরেন্দ্র মোদী দেশে আসলো, তার সামনে বেয়াদবি হওয়ার পর প্রথম দিনই 3000-এর বেশি আলেমরা নিয়েছে। এমন না একজন 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 একজন, এমনকি সময়টা এত দীর্ঘ। বেচারা দেশে আসলো ফেব্রুয়ারি মাসে না, এরপর সেই ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে মাসের 5 তারিখ আমাকে ধরলো। আমাকে ধরার আগে দেশের আরো কত খ্যাতিমান আলেমদেরকে ধরলো, আমাকে ধরার পরেও আরো কত আলেমকে ধরলো। এভাবে একটা একটা কেন? কারণ পালস মেপে মেপে দেখলো। একজন দুজন প্রথমে ছোটখাটো ধরে দেখলো, কিরে আন্দোলন হয় কিনা, বিপ্লব জাগে কিনা, মানুষ আবার খেপে যায় কিনা। যখন দেখলো না, হজম করে নিয়েছে। আর করোনার টাইম মানুষ এমনিও ভয় টয় পাচ্ছে, যখন দেখলো হজম করে নিয়েছে, এবার আরেকটু বড়দেরকে ধরা শুরু করলো। এক পর্যায়ে যখন মামুনুল হক সাহেবকেও ধরে ফেললো, দেখলো না পাবলিক এখনো দেখি চুপ আছে। হ্যাঁ, হালকা পাতলা ফেসবুক গরম করলো, ঘর থেকে তো নামছে না, মোটামুটি নীরব আছে। এরপর ধীরে ধীরে আরো শুরু করলো, করতে করতে এক পর্যায়ে কাকে আর বাকি রাখলো? কারে বাকি রাখলো? যে কয়জন জেলে গিয়েছে তো গিয়েছে, যারা যায় নাই এরাও দৌড়ের উপর থেকেছে। আত্মগোপনে থাকা তো জেলের চাইতেও বেশি কষ্ট। জেলে গেলে তাও তো জেলে ঢোকার পরে আতঙ্ক শেষ, ঢোকার আগ পর্যন্ত আতঙ্ক, ঢোকার পর তো আর এই ভয় নাই আবার জেলে নিবে। আসেনি তো জেলে, আর নিবে আপনারে কোথায়? এমনকি বাইরে কথা বলতে তাও ভয়টয় লাগে, কোন কথায় জানি নারাজ হয়ে জেলে ভরে। জেলের মধ্যে কথা বলতেও ভয় নাই, সব কথা যেটা বাইরে বলা যায় না সেটাও বলা যায়। কেন? আর নিবি কোথায়? বেটা আসি জেলে, আর নিবিটা কোথায়? কিন্তু আত্মগোপনে থাকলে কি হয়, এটা এখন অনেক নেতারাও বুঝতে পারছে। কি হয় সেটা হলো, বাসার সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স গেলেও মনে হয় এই বুঝে চলে এসেছে। এমনকি কেউ একটু কেমন করে তাকালেও মনে হয়, কিরে আমার এমন করে দেখছে কেন? মনে হয় ও ইনফর্মার, ও আমার মনে হয় ধরায় দিবে পুলিশের কাছে। অল টাইম আতঙ্ক, অল টাইম আতঙ্ক। এভাবে কি জীবন বাঁচে? এভাবে কি থাকতে পারে মানুষ? কয়দিন সইতে পারে? লাস্টে ডিপ্রেশনে ভোগে। এমনকি কেউ কেউ হার্ট অ্যাটাক করে পর্যন্ত মরে, কেউ কেউ সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেয়। এই যে এত যন্ত্রণা হয়েছে কেন? একটু একটু করে যাচাই করে তারা দেখেছে, যদি এমন হতো একজনকে ধরার পরে গোটা দেশ উত্তেজিত হয়ে যেত, রাজপথে নেমে আসতো এক দফা এক দাবি নিয়ে, পরবর্তীতে সিরিয়াল আর আসতো না, বরঞ্চ এর আগেই সরকার আলিফের মতো সোজা হয়ে যেত। আজকে একজনকে গুলি চালিয়েছে, আপনি ভাবছেন আমার কি? সে কি আমার দলের? সে কি আমার মতের? সে কি আমার ধারার? তার মতের সাথে কি আমার 100% মিল আছে? আর এভাবে যদি বসে থাকেন না, চারদিকে যখন আগুন লেগে যায় তখন ভেতরে কেউই আর বাঁচতে পারে না, কেউই আর টিকতে পারে না। আবরার ফাহাদ থেকে শুরু, আবু সাইদ মুগ্ধ হয়ে এখন হাদিদেরও যে পরিণতি হয়েছে, এখনো যদি না জাগেন, দুদিন পরে এমন হবে ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের
ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একটু শব্দ উচ্চারণ করবে এদের সবাইকে কবরস্থানে পাঠিয়ে দেবে। কিন্তু যদি এমন হয় একজনের প্রতিশোধ নিতে গিয়ে গোটা জাতি জেগে যায় এবং তারা বোঝে না এভাবে মেরে মেরে থামানো যাবে না, মেরে মেরে দমানো যাবে না, হুসাইনকে মারা যায় কিন্তু ইয়াজিদের পতন ঠেকানো যায় না, এটা যদি ওরা বোঝে তখন আগামীতে কাউকে গুলি করার আগেও 1000 বার চিন্তা করবে। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে হুজুগে বাঙালি আবার এমনি বলে না, জ্বলে উঠি খুব সহজে, নিভে যাই তার চাইতেও সহজে। কিছুদিন পর্যন্ত একটা চেতনা থাকে, এরপর যায় সেটা হারিয়ে। কতগুলো ইস্যু চলে গেল চোখের সামনে থেকে। ফরিদপুরের মধুখালীতে, পঞ্চপল্লীতে হাফিজে কোরআন 2 জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এর বিচার আজও পর্যন্ত হয়েছে, আজও পর্যন্ত হয়েছে। চিটাগাংয়ে কোর্টের সামনে প্রকাশ্যে দিনে দুপুরে আমাদের এক ভাইকে, এক আইনজীবীকে, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। এই হত্যার কারণে আজ পর্যন্ত কারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এমনকি আপনি কাছাকাছি সময়ে দেখেন না, একটা নারীকে যখন ধর্ষণ করা হলো, একটা বাচ্চা মেয়ে, এটাকে নিয়ে পুরো বাংলাদেশ কিভাবে ক্ষোভে জ্বলে উঠেছিল, অথচ তার নামটা পর্যন্ত আজকার মুখে আছে। আজকে ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, যদিও হাদিরা মরে না, বরং হাদিরা অমর হয়ে থাকে। আরে মরা তো তারা যারা দুনিয়ায় বেঁচে থেকেও গোলামের জীবন কবুল করে। ওই গোলামরা প্রতিদিন মরে, ভেতরে ভেতরে মরতে থাকে। আর শহীদ আবার মরে কিভাবে? শহীদরা প্রতিটা মুমিনের হৃদয়ে রাজত্ব করতে থাকে। হুসাইনও তো আজও মরে নাই, হুসাইন আজও মরে নাই। কিয়ামত পর্যন্ত প্রতিটা বিপ্লবীর ভেতরে হুসাইন জিন্দা থাকবে। যখনই কেউ জামানার ইয়াজিদ হতে চাইবে, তখনই হুসাইনরা মুমিনের ভেতরে জিন্দা হয়ে সেই ইয়াজিদদের মসনদকে দাও দাও করে জ্বালিয়ে দিবে। যার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীতেও যত আন্দোলন হবে, আরে আবরার ফাহাদরা মরা থাকবে না, হাদিরা মরা থাকবে না, বরং প্রতিটা বিপ্লবীর ভেতরে এমন ভাবে জ্বলে উঠবে, ওই বিপ্লবের আগুন দুনিয়ার সব জালেমের মসনদ পুড়িয়ে ভস্ম করে ছাড়বে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান।